নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা এসেছি শ্রী শ্রী ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দিরে। দিনটি ছিল শনিবার, তাই যথারীতি ভিড় ছিল দেখার মতো। বোঝাই যাচ্ছে 2-2.5 ঘন্টার নিচে কিছুতেই মন্দিরে প্রবেশ করা সম্ভব নয়। ততক্ষণে জেনে নিই মন্দিরের ইতিহাসের কিছু কথা। ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দিরটি শুধু যে অতি প্রাচীন একটি মন্দির তাই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অলৌকিক কাহিনী। আজ থেকে প্রায় 500 বছর আগে আজকের আসানসোল মহানগর ছিল ধুধু করা মাঠ ও আসান গাছের জঙ্গল। জনমানবহীন ওই প্রান্তরে 2-3টে করে বাড়ি নিয়ে ছিল কয়েকটি ছোট ছোট গ্রাম। ওই ছন্নছাড়া গ্রামগুলিতে যজমানি করতেন এক গরিব ব্রাহ্মণ, নাম কাঙালিচরণ চক্রবর্তী। তৎকালীন নুনিয়া বলে একটি নদী পেরিয়ে পায়ে হেঁটে ওপারের গ্রামগুলিতে পূজা অর্চনা করতে যেতেন ওই ব্রাহ্মণ প্রতিদিন। এইভাবেই বহু কষ্টে দিন কাটত তাঁর, সংসার প্রায় অচল। এই রকমই এক শীতের দিনে যজমানের ঘরে পুজো সেরে ফিরছেন প্রায় খালি হাতে। নুনিয়া নদীটি পেরিয়ে এসে ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত ব্রাহ্মণ এক গাছতলার শীতল ছায়ায় শুয়ে পড়লেন। কাতরভাবে ডাকতে লাগলেন মা চণ্ডীকে। কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলেন। নিদ্রাচ্ছন্ন অবস্থায় তিনি পরিষ্কার দেখতে পেয়েছিলেন এক ঘাগরা পরিহিতা বুড়ি বাঁশের লাঠি নিয়ে ঠুকঠুক করতে করতে তার সামনে এসে দাঁড়ালেন। পরিষ্কার শুনতে পেলেন, তোর আর গ্রামে গ্রামে ঘোরার দরকার নেই, তোর কোলেই দেখবি 3টি ছোট পাথরের ঢিবি রেখে এসেছি। মাঝখানে আমি মা ঘাগরবুড়ি, আমার বাঁয়ে মা অন্নপূর্ণা, ডাইনে পঞ্চানন মহাদেব। এইখানেই মন্দির প্রতিষ্ঠা কর, আর কোথাও যেতে হবে না। দিনটি ছিল 1 মাঘ। ওই দেখুন, আমাদের সাথে গোপালও আজ মায়ের দর্শন করবে। মন্দিরের ভেতরে যখন প্রবেশ করলাম তখন মায়ের ভোগারতি চলছে, পর্দা দেওয়া ছিল। ভেতরেও দেখি প্রায় 250-300 মানুষ পুজোর উদ্দেশ্যে বসে আছেন। আবার এদিকে বহু মানুষের বিয়ের অনুষ্ঠানও চলছে। আমরাও বসে বসে কয়েকটি বিয়ের অনুষ্ঠান দেখলাম। চলুন, ওইদিকে মায়ের আবির্ভাবের কাহিনীটি অসম্পূর্ণই থেকে গেছে। ওই নুনিয়া নদীর ধারেই 1620 সালে মা ঘাগরবুড়ির আদেশে প্রতিষ্ঠিত হয় মন্দির। সেদিনের 1 মাঘকে স্মরণ করে প্রায় 500 বছর পুরনো মা ঘাগরবুড়ি চণ্ডী মাতার ওই জাগ্রত মন্দির প্রাঙ্গণে প্রতি বছর 1 মাঘ মেলা বসে। আর সেদিনের ওই নুনিয়া নদী আজ কাদা ও ফেনায় ভরা একটি সরু খালের মতো বয়ে চলেছে। ওই পাথরের ঢিবিগুলিকেই রূপোর গয়না ও ফুল দিয়ে সাজিয়ে পুজো করা হয়। মূর্তি নেই, শুধু 3টি শিলা। দীর্ঘক্ষণ লাইনে থাকার পর অনেকটাই অধৈর্য লাগছিল, কিন্তু ওই যে বলে না, ধৈর্যের ফল মিষ্টি হয়, তাই মায়ের কৃপায় গর্ভগৃহের ভিতরে গিয়ে সরাসরি মাকে দর্শন এবং পুজো দিতে পারলাম। শিল্পাঞ্চলের বন্ধুরা, এমনকি আমার রাজ্যের বন্ধুরাও আশা করি মায়ের মহিমা সম্পর্কে জানেন। কিন্তু যারা জানেন না তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই একবার মা ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দির দর্শন করুন এবং তার মহিমা প্রচার করুন। নিশ্চয়ই ভালো ফল পাবেন, আমার বিশ্বাস। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।